সবজি নিয়ে আসলাম অল্প একটু। আর বুড়ি কই? বুড়ি বুড়ি এই যে চেয়ারে বসে রয়েছে, শুয়েছিল তখন। শুয়া ছাড়া জীবনে আর কোনো কাজ আছে? দুধ ডাল দিই, বাবারটা হয়ে গেছে, এখন আমার দুজনের রুটিটা করি। খাই তো, ওই বাড়িতে ডিম সেদ্ধ খায় না। আল্লাহ তুই বলতে পার। এই বুড়ি বাবা, সেটা নয়, আমি এটাই ভাবছি যে তোমার স্কিন এখনো মানে তোমাকে দেখলে কেউ বলবে না যে 75 বছর 80 বছর বয়স হয়ে গেল? হ্যাঁ, 80 হয় নাই, 74 চলছে, তাহলে 75 বছর হবে। এখন এই স্কিনটা কিরকম গ্লো করছে, গ্লো। ये स्किन का राज क्या है मेरा दी? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা একদম আলাদাভাবেই শুরু করেছি। সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, এখন ঘড়িতে ওই 9টা কি 9:30 মতন বাজে। আজকে না একটু ঘর ঝড় ঝাড়ার প্ল্যান প্রোগ্রাম আছে, তো ওই জন্য না আজকে সকাল থেকে উঠে একদম ঘরের কাজে লেগে পড়েছিলাম। রান্না হয়ে গেছে, এখন শুধু ব্রেকফাস্টটা করলেই হয়ে যাবে। অলিরানি পরীক্ষা দিতে গেছে। এই অলিরানির পরীক্ষার চক্করে না আমি মার সাথেও ভালোভাবে আমার কয়েকদিন কথা হয়নি। তো আজকে সকালবেলায় মা ফোন করেছে, তখন বলছে যে তোর ব্যাপার কী? তখন বললাম যে এরকম পরীক্ষা চলছে, তো ওই জন্য বলছে যে বাবা একমাত্র তোর মেয়েরই পরীক্ষা চলছে। তো যাই হোক, মায়ের সাথে তো কথা হলোই, প্লাস দিদুনের সাথেও কথা হলো। অনেক দিন পরে দিদুনকে দেখলাম, সচরাচর সময় পাই না বলে না একদমই যাওয়া হয় না। এমনিতেই আমি চাকদাতেই মানে 2 দিন কি 1 দিনের জন্য যাই, তারপরে সেইখান থেকে সময় বার করে দিদুনকে দেখতে যাওয়াটা সত্যি আমার কাছে একটু ডিফিকাল্ট। তো ওই জন্য ভিডিও কলেই দেখে মন শান্ত করি আর কি। যাই হোক, এখন মানে ওইটুকুই দেখা আর কি। তো নেক্সট বার যখন চাকদায় যাব, ইচ্ছে আছে একটু সময় সুযোগ নিয়ে যাওয়ার, যাতে মীরাকুণ্ডুর সাথে একটুখানি সামনাসামনি হতে পারি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে সকালবেলাতে অলিরানি চলে গেছে পরীক্ষা দিতে, আর এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে একটু ওই আলু পেঁয়াজ দিয়ে না একটু চিড়ের পোলাও টাইপেরই করছি। চিনি দিয়েছি, অল্প চিনি দিয়েছি। আমাদের বাড়িতে চিনির ভাগটা কম থাকে, নুন ঝালের ভাগটা বেশি থাকে। ওকে, মাঝখানের অনেকটা গ্যাপ চলে গেছে। আমি বললাম আজকে ঘর ঝাড়বো, তো এখন সবাইকে খেতে দেবো। তো এখানে ওই পাবদা মাছ ভাজা, মুসুরির ডাল, আর অলিরানির যেহেতু খাওয়া হয়ে গেছে, আমার আর মিস্টার দাসের রয়েছে পাবদা মাছের ঝাল। এই হচ্ছে আজকের রান্না। আচ্ছা, অলিরানি এখন টিচার্স ডের জন্য, ওনার টিচারের জন্য এখন উনি ঠিক আছে, উনি কার্ড রেডি করছে। যেহেতু এক্সাম ছিল, টিচার্স ডে সেরকমভাবে কোথাও নিয়ে যাওয়া হয়নি, পালন করা হয়নি। তো আজকে উনি ওনার ডান্স ম্যামের জন্য কার্ড রেডি করছেন। আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি, যে কোনো জিনিসই বাজার থেকে কিনে দেওয়ার থেকে যে স্টুডেন্ট সে যদি নিজের হাতে কিছু একটা বানিয়ে দেয় ম্যামকে, তার থেকে মানে ভালো লাগার জিনিস মনে হয় আমার কাছে আর কিছু হয় না। আচ্ছা, একটা কার্ড তো দেবে, তার সাথে ইন্ডিয়া গেট ড্রয়িং করলো বসে বসে। আমি খাচ্ছিলাম, খেতে খেতে ওই ড্রয়িংটা কমপ্লিট করলো। এই যে সুন্দর হয়েছে। আর একটু মনোযোগ দিলে পরে আর একটু ভালো হয়, কিন্তু ওই মনোযোগটারই অভাব আমার মেয়ের। যাই হোক, এবার এটাকে আমি একটুখানি ফোল্ড করে নিই। ওই যে ড্রেস পরে নে, জামা পরে নে। অলিরানি ক্লাস করছে, আর আমি এই ফাঁকে এলাম হচ্ছে একটু বাজারে। সেই দিনকে ওই পড়ে গেছিলো হাত থেকে নেল পলিশটা, সেইটারই আরেকটা কালার নিলাম। আর তার সাথে নিলাম হচ্ছে ওই ক্ল্যাচার, এই টেরা হার্ট শেপের ক্ল্যাচারগুলো না চুলে লাগালে বেশ সুন্দর লাগে দেখতে। একটা মানে চুলটা যেরকম করেই বাঁধি না কেন বেশ ভালো লাগে দেখতে, তো ওই জন্য এই একটা ক্ল্যাচার নিলাম। আচ্ছা, নাচের ক্লাস থেকে অলিরানিকে একদম দিদির কাছে পড়তে দিলাম। এই বুধবার দিনটা ওর একটুখানি কষ্টই হয়, ডান্স ক্লাস থেকে সোজা চলে যায় পড়ার ওইখানে। আমি টিফিনটা ক্যারি করে নিই, ওই রাস্তাতেই ওকে খাইয়ে দিয়ে ওকে পড়তে দিয়ে আমি এখন আলুর স্টাফিং বানাচ্ছি। আজকে রাতে আলুর পরোটা হবে। তো
আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা সোমবার দিয়ে আলুগুলোকে দিয়ে তার মধ্যে একটু নুন চিনি আর একটু ম্যাগি মশলা দিয়ে ধনেপাতা দিয়ে ব্যাস স্টাফিংটা রেডি হয়ে গেছে। এরপরে আর কি আলুগুলোকে ঠান্ডা করব, করে আলুগুলোর পুর ভরে বেলে ভাজা, এই হচ্ছে কাজ। আর কাল বাদে পরশু হচ্ছে অলি রানীর ম্যাথ এক্সাম। ও আচ্ছা, আমার এখানে আলুর পুরটা পুরো রেডি হয়ে গেছে আর এখানে আমি আটা ফাটা সব মেখে রেখে দিয়েছি। আলুর পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি অলি রানীকে বাবা আবার অলি রানীকে পড়তে পাঠিয়েছি। ও ছুটি হয়ে গেছে, ম্যাম ফোন করলো, তো ওকে নিয়ে আসি, তারপরে ওই পুরগুলোকে রেডি করে তেলে টেলে রেডি করে রেখে দেবো, খাওয়ার আগে ভাজবো। কাল বাদে পরশু অলির ম্যাথ এক্সাম আছে। ম্যাথটাও নিজেই করতে পারে, আমাকে ওই ধরে ধরে দেখাতে হয় না, অসুবিধা হবে না আশা করছি। হয়েছে কাজগুলো হয়েছে? হ্যাঁ তাড়াতাড়ি কর, রাত অনেক হলো, খেতে দেবো এবার। দে দেখি দেখি দে। তাহলে আবার তোকে টিক দিয়েছিস কেন? তাহলে আরো 3 বার পড়ে নে। এই সিলি মিস্টেকগুলোর জন্যই না আমার টেনশন হয় যে ও এক্সামের ওখানে যে কি করে। সত্যি কথা, মানে কত পড়াবো আর কত যে ও পড়বে, সত্যি আমি নিজেও বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে। কিন্তু হ্যাঁ, একটু লেখাটা আর একটু বেশি হলে পারে হয়তো ঠিক থাকতো, কিন্তু কি বলুন তো, লেখার সময়টা না একদমই নেই। মানে স্কুল চলাকালীন, এখন তো এক্সামের জন্য তাড়াতাড়ি চলে আসছে, এখন মানে এই টাইমটা তো আর সবসময় পাবো না। আর স্কুল শুরু হয়ে গেলে পারে তো সেই আস্তে আস্তে 2:30 পৌনে 3টে, তারপরে একটু খেয়ে রেস্ট নিয়েই পড়তে চলে যায়। আবার সন্ধ্যাটুকু যদি না পড়ে না তাহলে খুব সমস্যা হয়ে যায়। তো ওই টাইম ম্যানেজটাই আমার দ্বারা হচ্ছে না। ওটাকে দেখি কিছু করে এদিক ওদিক করে অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক, এখন ঘড়িতে ওই 10টা মতন বাজে। আমি এখন আলুর পরোটাগুলোকে ভাজবো আর কি। আর আজকের আলুর পরোটাগুলো না একটু বেশি নরম হয়ে গেছে, মানে ওই যখন মানে ময়দাটাকে মাখছিলাম না, তখন জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, মানে তাড়াতাড়ি করে মাখতে গেছিলাম। আর নুন চিনি দেওয়া ছিল ময়দার মধ্যে, তারাও জল ছেড়েছে, ছাড়ার পরে একটুখানি মানে নরম হয়ে গেছে। তাই বেলনি দিয়ে বেলতে একটু অসুবিধা হচ্ছিল, হাত দিয়ে চেপে চেপে দেওয়াতে মানে অসুবিধাটা হয়নি আর কি। তাহলে চলুন আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। শুভরাত্রি।